আমি শেষ করি। 2 দিন আগে আমরা বিশাল মিছিল করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা নির্বাচনের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 400-500 জনের মিছিলও দেখেছি। এখন কিন্তু আমি যদি বিশাল ধরেও সেটা 50 থেকে 100, বাকি 400 লোক কি হাওয়া মিলে গিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চাই না বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করেছে যারা, পরবর্তীতে তারা কিন্তু ছাত্র শিবিরের পদধারী নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। সেরকম অসংখ্য উদাহরণ আছে। প্রসঙ্গটা আরেকটু কারেকশন করে দেওয়া যেত। আমি একটা ছবি আপনাকে দেখাচ্ছি। আপনি যে যার নাম বলছেন সে তো একজন সম্পাদক ডাকসুর। আমার মনে হয় স্ক্রিনে যদি এটা জুম করে এটা দেখতে পাবে। ডাকসুর ভিপি সাদিক কামাল কিন্তু বসা, সবাই বসেছিলেন না যাক আমি আসছি প্রশ্ন। সবাই বসেছিলেন, প্রক্টর দাঁড়িয়ে আছেন। বিষয়টা হচ্ছে আপনি মুখে বলছেন এক, দেখাচ্ছেন আরেকটা। আমি যদি তর্ক সাপেক্ষে ধরে নিই সবাই বসে আছে, প্রক্টর দাঁড়িয়ে আছে, নিয়ম বা আমি যদি শৃঙ্খলার জায়গায় বলি বা সম্মানের জায়গায় বলি, হয় আইদার আমি শিক্ষককে বলবো স্যার আপনি বসে কথা বলুন, অথবা শিক্ষকের সম্মানার্থে আমরাও দাঁড়িয়ে যাব। তো সেই টেন্ডেন্সি আমি কিন্তু একজনকেও দেখলাম না, ডাকসুর যারা ছিল কেউ একজন দাঁড়িয়ে বললো ঠিক আছে আমরাও দাঁড়াই, তাহলে বুঝতাম যে সম্মানের জায়গাটা আসছে। আমার সমালোচক কিন্তু আপনি প্রশ্ন করার পর ডিফেন্ড করতে গিয়ে অন্য অ্যাঙ্গেলে কথা বলেছেন। যেটা অসম্মান সেটা অসম্মানই, সেটা যেই অ্যাঙ্গেলেই করে না কেন। দোষরদের ধরার জন্য প্রসিডিউরকে আপনি জাস্টিফাই করতে গিয়ে এখনকার কাজকে সেটাকেও জাস্টিফাই করবেন, সেটা কিন্তু আমার মনে হয় না বর্তমান ছাত্র সমাজের যারা আছে বা এই জুলাই আগস্টের ছাত্র অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে যারা আসলে এই দেশকে নতুন যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছে তারা সেটা প্রশ্রয় দিবে বা তারা সেটাকে ভালোভাবে গ্রহণ করবে। ইস্যুটা হচ্ছে আমরা সেটাকে ভালো চোখে দেখি না, আমরা সেটার জন্য ভালো কিছু বলতে হচ্ছে না। আমরা শুধু একটা জিনিসই বলবো, সমালোচকের কথার সাথে যে শাহবাগ থানায় যেটা হচ্ছে সেটাকে উনি যেমন মব বলছেন, আবার পাশাপাশি অ্যাবি জুবায়ের তারপর হচ্ছে মোসাদ্দেককে বলছেন আপনার প্রশ্নের কারেকশন করতে গিয়ে যে তারা ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হননি। এইখানে একটা টুইস্ট আছে, আসলেই তারা ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হন নাই, কিন্তু মজার বিষয় হচ্ছে হলগুলোতে তারা যে চিরকুটটা দিয়েছেন সেখানে কিন্তু তাদের দুইজন যে সম্পাদক তাদের নাম কেটে ওইখানে কিন্তু এই মোসাদ্দেক এবং অ্যাবি জুবায়েরের নাম অন্তর্ভুক্ত করেছেন, এবং তারা কিন্তু সেই প্যানেলটার নাম উল্লেখ করেনি, কারণ যেহেতু তারা এখানে একটা দ্বিচারিতার আশ্রয় নিয়েছেন। আসলে তারা মুখে কথার মধ্যে কিন্তু ইসলামের কথা বলছেন, কিন্তু তারা অনুকরণ করছে মোনাফেক নেতা যিনি আব্দুল্লাহ ইবনে ওবায়ের, তাকে। যাই হোক, আপনারা ডিফেন্ড করবেন, আপনারা এটাকে অস্বীকারও করবেন, সেটার করার সুযোগ আছে, কিন্তু আসলে যেটা অন্যায় সেটাকে কি এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? সেটা যদি আমি করি, আমার সংগঠনও করে, সেটাকে অন্যায় হিসেবে মানে আপনি বলছেন যে তারা নিজেদের দল থেকে, আপনি যদি আরেকটু পরিষ্কার করেন কথাটা। এটা হচ্ছে ডাকসু নির্বাচনের আগে প্রতিটা হল সংসদ নির্বাচনের জন্য প্রতিটা হলের রুমে রুমে তারা এই চিরকুটটা পাঠিয়েছিল। সেই চিরকুটে তাদের শিবিরের কিন্তু আমি অন্য কাউকে দোষারোপ করি নাই। আমি সেটা কিভাবে নিশ্চিত হলো? এই যে দেখেন, এই প্রশ্নটা আসতে গেলে কিন্তু কথা অন্যদিকে নিয়ে কথা বলতে হবে। আপনি কথাটা শেষ করুন। আমি শেষ করব। উনি যেহেতু প্রসঙ্গে আটকালো, বলি যে অন্য কেউ করে নাই, তারা তো স্বীকারই করে না। আপনি যে বললেন, ওনারা বললো যে আমাদের যদি কেউ করে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, তাদের তো পরিচিত আমরা জানি হাতে গোনা 8 জন 10 জনকে, বাকি 100 জনকে আমরা চিনি না। আমি শেষ করি। 2 দিন আগে আমরা বিশাল মিছিল করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা নির্বাচনের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 400-500 জনের মিছিলও দেখেছি। এখন কিন্তু আমি যদি বিশাল ধরেও সেটা 50 থেকে 100, বাকি 400 লোক কি হাওয়া মিলে গিয়েছে? তারা হয় আমার সংগঠনের পিছনের সারির নেতাকর্মী হিসেবে ঢুকছে, যেটা অতীতে ছাত্র লীগের সাথে আপনি যে লিস্টটা দেখালেন, এটা দিয়ে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে তারা গুপ্তভাবে তাদেরকে, যেহেতু মোসাদ্দেক এবং অ্যাবি জুবায়েরকে তারা অন করছেন, এখন তাদের প্যানেল থেকে নির্বাচন করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা তাদেরকে বি টিম সি টিম হিসেবে তারা গুপ্তভাবে নির্বাচন করেছে, তারা তাদের লোকে ছিল, বাট তাদেরকে স্বতন্ত্র হিসেবে তাদের অন্য ভিন্ন এজেন্ডার কারণে স্বতন্ত্র জায়গায় রেখেছে, যেটা নাকি সালাউদ্দিন আম্মারের ক্ষেত্রে হয়েছে। সালাউদ্দিন আম্মার কিন্তু শিবিরের কেউ না, অফিসিয়ালি শিবিরের কেউ না, বাট আনঅফিসিয়ালি যে সে শিবিরের না সেটা আপনি কিভাবে যাবেন? কারণ সালাউদ্দিন আম্মার নিজ মুখে বলেছিল একটা এই নির্বাচনের আগে, তাদের ছাত্র সংসদ নির্বাচনের আগে, আমি ট্যাগ না, আমি শেষ করতেছি, আমি তথ্য সহকারে ধরিয়ে দিচ্ছি, সে নিজে সংবাদ মাধ্যমে বলেছে আমার শিবিরের প্রোগ্রাম ভালো লাগে, আমি সরাসরি শিবির করি না। কিন্তু কথা হচ্ছে সে যে শিবিরের না, বুঝবো কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চাই না বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করেছে যারা, পরবর্তীতে তারা কিন্তু ছাত্র শিবিরের পদধারী নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। সেরকম অসংখ্য উদাহরণ আছে। তো সেই জায়গা থেকে আমরা হয়তোবা এই উত্তরটা পাবো আজকে থেকে 5-10 বছর পরে গিয়ে, হয়তোবা কোনো এক সময় জানবো যেটা সাদিক কামাল এবং এস এম ফরহাদরা বের হয়েছে ছাত্র শিবিরের নেতা হিসেবে, কিন্তু ওই 5 আগস্টের আগে ছিল ছাত্রলীগ হিসেবে। এরকমই তারাও হয়তোবা 5 বছর পরে দেখবো যে ছাত্র শিবিরের কোনো কমিটিতে কোনো পদে ছিল।